তো হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। তো আপনারা অনলাইনে কিভাবে যুবসাথী ফর্ম ফিল আপ করবেন তার বিস্তারিত আলোচনা। তো আপনাদের প্রথমেই apaswb.gov.in এইখানে চলে আসতে হবে। তারপর দেখুন ডান দিকে কোনায় ক্লিক টু অ্যাপ্লাই অপশান রয়েছে, তো ওইখানে আপনি ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার রেজিস্টার যে নাম্বার দিয়ে আপনি কাজ করবেন, যে নাম্বারটা আপনার ব্যাংকে দেওয়া আছে সেটা একবারে দেওয়াই ভালো। তো আপনি এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, তারপর এখানে সলভ করে বসিয়ে দেবেন। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে, তো ওটিপিটি এখানে আপনি বসিয়ে দেবেন। তো আমি এখানে ওটিপি বসিয়ে নিচ্ছি। তো ওটিপি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই পিনে আপনি ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ খুলে যাবে। এখানে আপনার প্রথমে আধার নাম্বার বসিয়ে দেবেন। তো আমি এখানে ডেমোর মতো করে একটি করে দিচ্ছে। তো এখানে আধার নাম্বার, তারপরে নাম, তারপর লাস্ট নেম আপনি বসিয়ে দেবেন। তারপর আপনার ব্যাংকের সাথে যে নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটি বসাবেন। তারপর আপনার মেল ফিমেল জেন্ডার সিলেক্ট করবেন। এখানে ডেট অফ বার্থ বসাবেন। তো আমি ডেট অফ বার্থ বসিয়ে নিচ্ছি। তো পুরো ফর্মটা আমি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে আপলোড করতে হবে ডকুমেন্টসগুলো এবং কীভাবে সাবমিট করতে হবে এবং ফর্মটা প্রিন্ট আউট করে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে বাবার নাম, তারপর মায়ের নাম, যদি ম্যারিড হয় তো স্পাউস নেম দিয়ে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই ম্যারিড হলেও। তো আমি এখানে নাম, মায়ের নাম, বাবার নাম তিনটে বসানো হয়ে গেল। তারপর মেটেরিয়াল স্ট্যাটাস দেবেন, কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে আপনার হাউস নাম্বার যদি থাকে তাহলে দেবেন, নাহলে NIL দিতে পারেন। তারপর পোস্ট অফিস ভিলেজ, এখানে পোস্ট অফিস বসিয়ে নিচ্ছি। তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, তো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি নদিয়া। তারপর আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে, থানা সিলেক্ট করতে হবে, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, পিনকোড দিতে হবে। তারপর আপনার কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন, মাধ্যমিকের রোল নম্বরটা ডান দিকে লিখবেন এবং ইয়ারটা কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন ডান দিকে বসিয়ে দেবেন। তারপর আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন, আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। সেটা HS হোক বা BA হোক বা MA হোক আপনি বসিয়ে দিতে পারেন। তো আমি এখানে HS বসিয়ে দিচ্ছি। তারপর ব্যাঙ্ক নেম, আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, তো SBI, এখানে SBI বসিয়ে দিচ্ছি। তারপরে ব্রাঞ্চ নেম, তো আপনার ব্রাঞ্চটা এখানে বসিয়ে দেবেন, কোন ব্রাঞ্চের আপনার অ্যাকাউন্ট রয়েছে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এখানে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর IFSC কোড বসিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা ডেমো দিয়ে দিচ্ছি, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর IFSC কোড বসাবেন, তো আমি এখানে IFSC কোড দিয়ে দিচ্ছি। তারপর পুরোটা ফর্মটা একবার দেখে নেবেন সব কিছু ফিল আপ হয়েছে কি না। তো সবগুলো কিন্তু আপনাকে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে ফিল আপ করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিয়ে তারপর কিন্তু নেক্সট অপশানে আপনাদের যেতে হবে। তো আমি এখানে নেক্সট অপশানে চলে যাচ্ছি। তো নেক্সট অপশানে যাওয়ার পর আপনার কি নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন ডকুমেন্ট টাইপ, এখানে যে ডকুমেন্টসগুলি রয়েছে চুজ ফাইলে আপনাকে ক্লিক করে, তো এখানে প্রথমে আধার কার্ড আপনি সিলেক্ট করলেন, তাহলে আপনাকে আধার কার্ড দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। ফাইলে আপনি আগে থেকেই ফাইল রেডি করে রাখবেন। তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট, অ্যাডমিট কার্ড সিলেক্ট করলে অ্যাডমিট কার্ড দিতে হবে। তো আমি প্রথমে অ্যাডমিট কার্ড সিলেক্ট করেছি, প্রথমে অ্যাডমিট কার্ড যেহেতু রয়েছে 1 নম্বরে, তারপর আপনি ডকুমেন্ট আপলোড করে দেবেন। তারপরে এখানে মাধ্যমিকের রেজাল্ট বা বোর্ড সার্টিফিকেট সিলেক্ট করেছি, তো আমি এখানে রেজাল্ট আপলোড করে দিচ্ছি। নেক্সট, আপনার রেজাল্ট আপলোড হয়ে যাওয়ার পর আপনি কপি অফ আধার কার্ড এখানে আপলোড করে দিচ্ছি। তো আধার আপলোড হওয়ার পর আপনি এগুলো সব ডকুমেন্টসগুলো সেভ করবেন, ওকে করবেন এবং ডকুমেন্ট টাইপ নিয়ে পরপর কিন্তু আপনি ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন। তো আমি এখানে সমস্ত ডকুমেন্টস আপলোড করে দিচ্ছি। ভোটার ID এগুলি কিন্তু সব আগে থেকে স্ক্যান করে রাখলে সব থেকে কাজ করতে সুবিধা হয়। তো আমি স্ক্যান করে রেখেছিলাম, ওই জন্য ফটাফট এখন দিতে পারছি। তো প্রত্যেকটা কিন্তু 300 KBর মধ্যে PDF করে রাখবেন এবং ছবিটি 50 KBর নিচে এবং সিগনেচারটিও 50 KBর নিচে আপনি JPG ফরম্যাটে করবেন। বাকি সব PDF ফরম্যাটে করে রাখবেন। তো
তাই পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দিচ্ছি, যেটা 50 কেবির নিচে। তারপর এটাকে আপলোড করে দিচ্ছি। তারপর কিন্তু সিগনেচার, যদি কাস্ট সার্টিফিকেট থাকে এটা আপনি সিলেক্ট করেন তবে কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, নইলে করার দরকার নেই। তো সবগুলো হয়ে যাওয়ার পর রেডি টু সাবমিট অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তারপর সেলফ ডিক্লারেশনে ক্লিক করে ওকে করে আপনি কিন্তু ফাইনাল সাবমিট হলে এরকম একটি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন, এবং যে কপিটা বার হবে সেটা কিন্তু আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।